সিলেট টেস্টের দ্বিতীয় দিন আধিপত্য বিস্তার করতে পারেনি বাংলাদেশ। মিরাজ নাহিদের নৈপুণ্যে ঘুরে দাঁড়ানোর পরও জিম্বাবুয়ে ৮২ রানের লিড নেয়। শেষ বিকেলে সাদমানের উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ ৫৭ রান। এখনও ২৫ রানে পিছিয়ে স্বাগতিকরা। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর উত্তরা থেকে আমাদের সঙ্গে আছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার সেলিম শাহেদ। সেলিম শাহেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। যেটি আসলে জানতে চাই, বাংলাদেশ কি টেস্ট খেলা ভুলে গেছে কিনা, নাকি আবার শূন্য থেকে শুরু করতে হবে? আসলে বিষয়টা সেটা না, যেটা আপনি সব দিন একরকম খেলবেন না। আমরা ফার্স্ট ইনিংসে যেভাবে ব্যাটিং করা সেভাবে ব্যাটিং, সেটাই হচ্ছে ব্যাপার। আর সবচেয়ে বড় সমস্যা যেটা হচ্ছে যে, একটা হচ্ছে যে বোলার আপনাকে বল করে আউট করা, আরেকটা হচ্ছে উইকেট থ্রো করা। তো আমাদের যে জিনিসটা হচ্ছে যে, আমরা কিন্তু আউটস্ট্যান্ডিং ডেলিভারিতে আউট হয়নি, আমরা উইকেট থ্রো করে এসেছি। সেই কারণে আমাদের বেশ কিছু ব্যাটসম্যান সেট হয়ে আউট হয়েছে। মমিনুল 50+ করে আউট হয়েছে, শান্ত 40+ করে আউট হয়ে গেছে। সো এরা যদি লং ইনিংস খেলতো তাহলে হয়তো আমাদের ফার্স্ট ইনিংসে স্কোরই 300+ আমরা যেতে পারতাম। যাক, যেটা চলে গেছে চলে গেছে। এখন যেটা সেকেন্ড ইনিংস আমাদের যেটা সুযোগ আছে, সেখানে আমাদের অ্যাটলিস্ট 350 to 400 রান করতে হবে, যাতে আমরা অ্যাটলিস্ট 300 রানের লিড জিম্বাবুয়েকে দিতে পারি সেকেন্ড ইনিংস শেষ করার জন্য। 300 রানে যদি আমরা লিড দিতে পারি, আমার বিশ্বাস আমরা টেস্ট ম্যাচটা জিততে পারবো। তো সেক্ষেত্রে আমাদের টপ অর্ডার ব্যাটসম্যান যারা আছেন, অর্থাৎ মমিনুলের পরে মুশফিক, তারপরে আপনার শান্ত, ফলোড বাই জাকির আলী, তাদেরকে পারফর্ম করতে হবে এবং লং ইনিংস খেলতে হবে। অ্যাটলিস্ট একজন যদি 100 করে এবং অ্যাটলিস্ট জি দুজন যদি 70-80 করে তাহলে কিন্তু টিমের ইনশাল্লাহ আমরা থ্রি সেলিম ফিফটি টু সাহেব, ফোর এই যে হান্ড্রেড প্লাস করতে বাংলাদেশের পারবো। উপরে টিম, এই যে টিম, সেটি কি অন্যভাবে সাজানোর সুযোগ ছিল, নাকি এরাই সেরা মনে করছেন আপনি? দেখুন, আমাদের যে অ্যাভেলেবল রিসোর্সেস আছে সেটা কনসিডারেশনে সিলেক্টররা যেটা বেস্ট পসিবল রিসোর্সেস আছে তার আলোকে তারা করেছেন। কারণ এখানে ফিটনেসের ব্যাপার আছে, তারপর ইনজুরির ব্যাপার আছে, সবকিছু কনসিডার করেই যা অ্যাভেলেবল রিসোর্সেস আছে তার ভিতরে এটাই বেস্ট পসিবল সাইড। আপনি জানেন যে তাসকিন ইনজোর্ড আছেন, ইবাদত এখনো ফুললি ফিট না আমাদের পেস বোলিং সাইডে যদি দেখেন। তারপরে আমাদের তামিম ইকবাল রিটায়ার করে গেছেন, আপনার মাহমুদুল্লাহ রিটায়ার করে গেছেন। সো সাকিব টিমের কনসিডারেশনের বাইরে আছেন। তো সবকিছু মিলিয়ে যে অ্যাভেলেবল রিসোর্সেস আছে তার ভিতরে এটাই বেস্ট পসিবল অ্যাভেলেবল টিম। জি, দ্বিস্তরের টেস্ট পরিকল্পনা কি আরো জোরালো হবে বলে মনে করেন? আরেকবার বলেন প্রশ্নটা। জি, বলছি যে দ্বিস্তরের টেস্ট পরিকল্পনা কি আরো জোরালো হবে? এটা সময় বলে দিবে। এখন টাইমের সাথে এটা বোঝা যাবে যে আমরা কোন দিকে অগ্রসর হচ্ছি। তার উপরেই নির্ভর করে যে আমরা বেসিক্যালি নির্ভর করছে আমাদের অ্যাপ্লিকেশনের উপরে। আমরা যদি প্রপার অ্যাপ্লিকেশন করতে পারি তাহলে অবশ্যই আমাদের সিচুয়েশন আরো বেটার হবে এবং আমরা বেটার লেভেল অফ ক্রিকেটে পার্টিসিপেট করতে পারবো। জি, দেশের পুরো ক্রিকেট ব্যবস্থাপনাতে কি বিশৃঙ্খলা দেখা দিয়েছে বলে আপনি মনে করেন কিনা? দেখুন, বিশৃঙ্খলার ঊর্ধ্বে কেউ না, যে কোনো জায়গায় বিশৃঙ্খলা থাকতে পারে। কিন্তু সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনি সেটা সমাধান কিভাবে করছেন। যে কোনো জায়গায় কাজ করতে গেলে কিছু উত্থান পতন থাকবে, কিছু সুবিধা অসুবিধা থাকবে, কিন্তু সবচেয়ে বড় জিনিস হচ্ছে অ্যাডাপ্টেবিলিটি। আপনার পরিস্থিতির সাথে আপনাকে অ্যাডাপ্ট করতে হবে এবং সেই অনুযায়ী নিজের বেস্টটা দিতে হবে। কারণ আপনি আইডিয়াল সিচুয়েশন কোথাও পাবেন না। তো যে সিচুয়েশন আছে তার ভিতর থেকেই আপনাকে বেস্ট পারফর্ম করতে হবে এবং পারফর্ম করে রেজাল্ট আনতে হবে। এটাই প্রফেশনাল লোকের কাজ, আমাদের প্লেয়ারদেরও তাই করা উচিত। না, ব্যবস্থাপনার কথা বলছি যে আমি আসলে যারা এই এই সেক্টরকে চালাচ্ছেন সেখানের ব্যবস্থাপনার কথা বলছি আমি। দেখুন, ব্যবস্থাপনার ক্ষেত্রেও সমস্যার ঊর্ধ্বে কেউ না। কোনো ব্যবস্থাপনাই যে 100% ক্লিন বা 100% পিওর সেটা বলা কঠিন। কারণ একটা ট্রানজিশনের ভিতরে চলছে সবকিছু, সেখানে উন্নয়ন করার সবসময় সুযোগ থাকে। জি, সেলিম সাহেব, যেটি আপনার কাছে জানতে চাই যে এখন যারা খেলছেন এবং আমরা অনেকে রিটায়ার করে গেছেন, সেখানে আসলে আরো ভালো করবার জন্য কি করা প্রয়োজন বলে আপনি মনে করেন? দেখুন, আমাদের কিছু স্টাবলিশ প্লেয়ার ছিল, যে স্টাবলিশ প্লেয়াররা রিটায়ার করার পরে একটা গ্যাপ ক্রিয়েট হয়েছে। স্পেশালি ধরেন তামিম এবং সাকিব দুজন না থাকার কারণে তারা টেস্ট টিমের সবসময় কনসিস্টেন্টলি পারফর্ম করতেন। তারা না থাকার কারণে এশিয়া একটা এবং এই গ্যাপটা কভার সময় লাগে। কারণ আপনি যদি দেখেন যে অন্যান্য দেশেও যখন গ্রেট প্লেয়াররা রিটায়ার করে, যেমন ভিভ রিচার্ডস যখন রিটায়ার করেছে, আরেকজন ভিভ রিচার্ডস কিন্তু ওয়েস্ট ইন্ডিজ টিমে আসে নাই। একইভাবে ধরেন জিম্বাবুয়ের টিমে যখন আহ, 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 আরো বেটার ব্যাটসম্যানরা যখন ছিল, আরো বেটার প্লেয়ার ছিল, তারা রিটায়ার করার পরে সেই সেম লেভেলের প্লেয়ার কিন্তু আসেনি। তো সেরকম একটা খুব ভালো লেভেলের প্লেয়ার যখন রিটায়ার করে তখন তার রিপ্লেসমেন্ট আছে একটু সময় লাগে। এই ট্রানজিশন পিরিয়ডটা আমাদের জি সেভাবেই অ্যাডজাস্ট করে অগ্রসর হতে হবে জি এবং পারফর্ম করে অগ্রসর হতে হবে। জি, সেলিম সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে কথা বলবার জন্য।